বেশ, আমার তো সুন্দর লাগছে। আমি তো বলে দিলাম আমাকে খুব সুন্দর লাগছে। ও নিজে আগে বেশ ভালো লাগছে, মানে আগে তো ওরটা বলতে হয়। না, ওকে তো আমার কলারটা খুলে দিয়ে দিয়েছে, ভালোই লাগছে যদিও বা সুন্দর। এই যে এর মধ্যে আমাকে এই যে খাঁচাটা আছে এর মধ্যে আমাকে বন্দি করে রাখে। নাটক। প্রেম, কিন্তু আমি যেটা দেখলাম যে মেকআপ ঠিক করে দেওয়া হচ্ছিল, এটা কিন্তু আসল প্রেম। এক বৈশাখে জল থই থই ভালোবাসা, এবং সেখানে ছোট্ট পুচকেকে বাড়িতে রেখে হাজির দুর্জয় রানী। আসল অতিথি কোথায়? আসল অতিথি তো এখন বাড়িতেও ঘুমোচ্ছে, ওকে তো এখন সব জায়গায় নিয়ে যাওয়াটা পসিবল না, খুব পুচকে তো কি করবো বলো। আমি তো সব জায়গায় বলছি দুনির মা বাবা এসে গেছে, চলো দুনির মা বাবার জন্য একটু বসার জায়গা দাও। কিন্তু যেটা দেখছিলাম যে এক বৈশাখে জল থই থই ভালোবাসার জন্য আসে, দুজনকেই খুব সুন্দর লাগছে। কেমন লাগছে একেবারে? বেশ, আমার তো সুন্দর লাগছে। আমি তো বলে দিলাম আমাকে খুব সুন্দর লাগছে। ও নিজে আগে বেশ ভালো লাগছে, মানে আগে তো ওরটা বলতে হয়। না, ওকে তো আমার কলারটা খুলে দিয়ে দিয়েছে, ভালোই লাগছে যদিও বা সুন্দর। এই যে এর মধ্যে আমাকে এই যে খাঁচাটা আছে এর মধ্যে আমাকে বন্দি করে রাখে। নাটক। প্রেম, কিন্তু আমি যেটা দেখলাম যে মেকআপ ঠিক করে দেওয়া হচ্ছিল, এটা কিন্তু আসল প্রেম। হ্যাঁ হ্যাঁ, এটাই আসল প্রেম। মা বাবা হয়ে গেলে এইটাই করতে হয়, একে অপরকে একটুখানি সামলাতে হয়, কারণ বাচ্চা কখন কি করে দিচ্ছে দুষ্টুমি যে বোঝা যাচ্ছে না, না সেই জন্যই এইসব করা আর কি। মানে সামনে রেখে আরেকজনকে সুন্দর নাচ হলো, সেটা কতটা মজা করা হলো একটু শুনে। এরকম এক্সপিরিয়েন্স বোধহয় প্রথম। হ্যাঁ, এটা তো এরকম প্রথমবার। আর স্পেশালি বিষয়টা হচ্ছে আমরা মানে সেরকম কাপল ডান্স অতটা ঠিক করে করতে পারি না, যতবারই করেছি আমরা ধেরিয়ে দিয়েছি একদম। ঠিক আছে, সত্যি ধেরিয়ে দিয়েছি, মানে পুরো ঘেটে তুলবো, কখন হাত তুলবো, তারপর আচ্ছা আবার এরকম আছে ব্যাপারটা। আচ্ছা, মানে এত কনফিউজিং বিষয়টা। ভাষার নাম তো ফাটিয়ে করবো, সেটা নিজেদের মতো করে। এবার কি হচ্ছে, এটা সিঙ্কে করতে হচ্ছে, আর পরপর প্রত্যেকটা স্টেপ মনে রেখে রেখে করতে হচ্ছে, না পুরো নাচটা ঘেটে যাবে। এই করতে গিয়ে কতবার যে আমরা হোঁচট খেলাম, হোঁচটকে তারপরে লাস্ট একটা ফাইনালি ঠিক হলো। হ্যাঁ সেইটাই, হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কতটা মজা হচ্ছে, যেহেতু একটা গেট টুগেদার বলা যায় এই অনুষ্ঠানটা। হ্যাঁ, সবার সাথে আবার দেখা হচ্ছে, আবার দেখা হলো, তো খুব মজা হলো। লাস্ট আই গেস এসজিবি এতে দেখা হয়েছিল, এখন আবার সবাই সাথে দেখা হলো, তো খুব ভীষণ মজা। পয়লা বৈশাখ কি হালখাতা করা এগুলো আছে, এখন হয়? এখনো হয় না, বাট এককালে তো প্রচুর হয়েছে। ফোকটে কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আইসক্রিম খাওয়া, একটা করে ক্যালেন্ডার, একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসা, ওসব খুব সত্যি সেই অপেক্ষা করে থাকতাম। আমার সবাই নতুন জামা টামা পরে একদম সেই দোকানে নিয়ে যেতাম, সেগুলো এখন কোথাও গিয়ে একটু মিস করি। কি বলবো, আগে একটু পুচকুকে নিয়ে শুনে নি কে কাকে কতটা সামলাচ্ছে। এখন পুচকুকে কে বেশি সামলাচ্ছে, মা না বাবা? পুচকুকে তো আপাতত বাবাই একটু বেশি সামলাচ্ছে, যেহেতু মাকে এখন একটু পড়াশোনার কলেজ করতে হচ্ছে, তো মা একটু বাইরে বাইরে থাকছে, তো মাও সামলাচ্ছে পুচকুকে, বাট তার সাথে সাথে বাবা কোঅপারেশন করছে, মানে কোঅপারেটিভ এত, তো বাবাই বেশি সামলাচ্ছে, তাই না? মাকে ছাড়া কাঁদে খুব, এই হচ্ছে ব্যাপার। বাবাও কাঁদে, সেটা বুঝতে দেয় না। হ্যাঁ, সব কান্না শুধু মনে। আমরা না, আমাদের বাড়ির প্রত্যেকজন, সবাই আমাদের বাড়ির প্রত্যেকে কাঁদে, রানী কোথায়, কেন রানী নেই, সবাই কাঁদছে, শুধু রানী হাসি মুখে কলেজ করে যাচ্ছে। ঠিক আছে, পড়াশোনা করা ভালো জিনিস। এই আমি হাসি মুখে কলেজ করছি, আমার কষ্ট হচ্ছে না? বাচ্চাটা কাঁদছে বাড়িতে, কি? হ্যাঁ, সেটাও হচ্ছে, তার মধ্যে যা গরম পড়েছে ওই তো কষ্ট আছে। মেডিকেল কলেজে এসি আছে কিনা আমি জানি না। এসব এইভাবে আমার পেছনে লাগে, দেখো আমি খেলবো না। আমাদের সময় ছিল না, আমাদের সময় মেডিকেল কলেজে একদম এসি ছিল না, এইভাবেও খেলবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি বল আর ব্যাট নিয়ে চলে যাও, আমি উইকেটটা নিয়ে যাচ্ছি। আপাতত যা সিনের চাপ, এমনিও কোনো খেলাখেলি হবে না, শেষ করবো। কিন্তু শেষে এই যে বিশেষ পর্বটা আসতে চলেছে, সকলকে একসঙ্গে নিয়ে তোমাদের নাচ, কি বলবে? দর্শকদেরকে বলবো, এক বৈশাখে জল থই থই ভালোবাসা 14ই এপ্রিল রবিবার স্টার জলসায় দুপুর 1টা থেকে দেখতে ভুলবেন না। আর হ্যাঁ, সাথে তোমাদের রানী প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায়, সেটাও দেখতে ভুলবেন না। না, সেটা আই গেস কেউ বলেও না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।